সিটি নির্বাচনের আগে বিএনপি জোটের টানা ৩ মাসের অবরোধ হরতালকে ঘিরে সহিংস রাজনীতির বলি হন শতাধিক সাধারণ মানুষ। পেট্রোল বোমার আগুনে ঝলসে নিরাপদ সাধারণ মানুষের নির্মম মৃত্যু কাঁদায় দেশবাসীকে। এমন পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটিতে নির্বাচনের ঘোষণায় স্বস্তি নেমে আসে মানুষের মনে। ৩ সপ্তাহের জমজমাট নির্বাচনী প্রচারণায় স্থানীয় এই নির্বাচনেও লাগে জাতীয় রাজনীতির রং। তবে ভোটের দিনের মাঝ দুপুরে বিএনপির বর্জনের ঘোষণায় পতন ঘটে নির্বাচনী ছন্দে। এরপরও কমিশনের হিসেবে ঢাকা উত্তরে ৩৭.২৯, দক্ষিণে ৪৮.৪০ আর চট্টগ্রামে ৪৭.৮৯% ভোট পড়ে। নির্বাচন কমিশনের হিসেবে গড় ভোটের হার ৪৪%। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫%, বিএনপি সমর্থিতরা ১৫% আর অন্যান্য দল সমর্থিতরা পেয়েছেন ৪% ভোট বিশ্লেষণে শতাংশের বিতর্কে নারাজ এই বিশ্লেষক। ন্যূনতম কোনো সংখ্যা ধার্য করা নেই যে ন্যূনতম 50 ভাগ ভোট পেতে হবে বা ইত্যাদি। এখানে এক প্রার্থী যদি অন্য সকল প্রার্থী এক ভোটও বেশি পান তাহলে তাকে জয়যুক্ত ঘোষণা করা যাবে। যদি বিনা পদ্ধতিতে আপনি নির্বাচিত হন, একটি ভোটেরও প্রয়োজন সেখানে পড়ছে না। কারচুপি, কেন্দ্র দখল, সাংবাদিক প্রবেশে বাধা এমন সব অভিযোগের প্রেক্ষিতে ভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন পর্যবেক্ষকদের দল ইডব্লিউজি। তবে ইডব্লিউজির সদস্য ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী প্রধান তালেয়া রহমান মনে করেন প্রাপ্তিও রয়েছে এই নির্বাচনে। তিনি বলছেন, ভোট গ্রহণের পদ্ধতিতে দুর্বলতা থাকলেও এই নির্বাচন রাজনীতির সাম্প্রতিক দমবদ্ধ অবস্থার ইতি টেনেছে। সেই সাথে এক যুগ পর নাগরিকদের ভোট দেওয়ার সুযোগও করে দিয়েছে। অদ্ভুত রকমের একটা সহিংসতা বিরাট করছিল, সেটার থেকে মানুষ একটা ত্রাণ পেল। পদক্ষেপ নিয়েছিল সরকার, সময়ও অনেক হয়েছিল এবং এই সময়ে দ্রুত অনেক কম সময়ের মধ্যে ইলেকশন আয়োজন করা হয়েছিল। কিন্তু এই ভালো কাজটি সম্পূর্ণভাবে ভালো কাজ হলে আরও ভালো মন্তব্য করতে পারতাম। ৭০১ কেন্দ্রের মধ্যে মাত্র ৩টি কেন্দ্রে ভোট স্থগিত রাখা আর কোনো মৃত্যু বা রক্তপাতের ঘটনা না ঘটায় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি যেমন আছে বিশ্লেষক মহলে, তেমনি নির্বাচনকে মৃত্যুর সূচকে না মেপে পদ্ধতিগত গ্রহণযোগ্যতার মান বাড়িয়ে সত্যিকারের ভোটাধিকার নিশ্চিতের পরামর্শও দিয়েছেন তারা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।